লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। নমস্কার, শান্তনু হাজরা বলছি। আপনাদের কি কারো জানতে ইচ্ছা করে না আমাদের পরম আরাধ্যা দিদি শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন কি করেন, কেমন আছেন? তাকে রাজ্যপাট তার চলে গেছে ঠিকই, কিন্তু তিনি ছিলেন আমাদের শেষ বীরাঙ্গনা। আমাদের এমনি বীরাঙ্গনার অভাব নেই। সে রানী রাসমণি থেকে, রানী ভবানী থেকে, প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, বীণা দাস, সর্বশেষ মমতা ব্যানার্জি। অনেকেই আদর করে খালা, বুবু বা পিসি বলে ডাকে, কিন্তু তিনি খালা, বুবু, পিসির ধরা দেওয়ার মানুষ নন। তিনি অনেক অনেক বড়, তার উচ্চতায় কেউ উঠতে পারেনি, আজ অব্দি পারবেও না। অনেকে তার মুখের গরম থেকে তাকে মণিপুরী মনে করেন এবং ভারতের পার্বত্য ভূমির কোনো নেত্রী, বিপ্লবী নেত্রী মনে করেন। বিদেশের কাগজগুলো তাই এতদিন জানতো। তিনি যে খাঁটি ব্রাহ্মণ সন্তান, বাঙালি ঘরের মেয়ে, এটা জানতে অনেক দেরি হয়ে গেছে। তা এখন তিনি কি করেন, এইটা কৌতূহল তো আছেই। এখন তিনি কাজ নেই, উনি অভিষেকের ছেলে মেয়েদের জামা তৈরি করেন, সোয়েটার বানাচ্ছেন। আর উনি এক অমৃত লোকের সন্ধান পেয়েছিলেন, মোহাম্মদ। আসলে কি, এই হরিনামের মতোই, যে একবার শুনবে সে হরিনামে ভক্ত হয়ে যাবে, হরিনাম গাইতে শুরু করবে। তেমনি আজান, আজান যার কান দিয়ে যাবে, হজরতকে যে জানবে, ইসলামকে যে জানবে, সে ইসলাম হয়ে যাবে। তাই তো উনি দিনে দুবার এই নামাজ পড়েন, বোরখা পরেন। বোরখা পরে চারু মার্কেটে বাজারে যান, দুটো জিনিস কেনেন। কেউ যাতে চিনতে না পারে, আর দেখেন, বোঝেন মানুষ তাকে নিয়ে কী চিন্তা ভাবনা করছে। কারণ চারিধারে ওদের লোক, কেউ বেরোলি তাকে চোর চোর করছে জনগণ। দিদিকেও করেছে। আগামী দিনে এই দিদির এই যে পথ চলা, এটাই কথামৃত আকারে লেখা হবে। উনি কি কি করেছেন, কি কি না করেছেন। ধন্যবাদ।